বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বর্তমান সময়ে একটি চাকরি পাওয়া খুবই কঠিন হয়ে গেছে, কারণ প্রতিযোগিতা এত গুণ বেড়ে গিয়েছে। আমরা নিবন্ধন পরীক্ষা 18তম নিবন্ধন পরীক্ষা আমি রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক পদে বাংলাদেশের মধ্যে 8ম স্থান অধিকার করে এবং বরিশাল বিভাগের ভিতরে 2য় স্থান অধিকার করে আমানুল্লাহ কলেজ ভান্ডারিয়ায় আমি বর্তমানে শিক্ষকতা পেশায় প্রভাষক হিসেবে আছি। তো আমি আপনাদের গাইডলাইন দেব যে কিভাবে আপনারা একদম নতুন অবস্থায় একটি চাকরির জন্য পুরোপুরি পারফেক্ট প্রস্তুতি নিতে পারবেন। আপনাদের প্রথম অবস্থায় যা করতে হবে, আপনারা যারা কেবল অনার্স শেষ করেছেন বা 2-1 বছর আগে শেষ করেছেন কিন্তু এখন চাকরি করতে আপনাদের জন্য নতুন করে শুরু করতে চান লেখাপড়া চাকরির জন্য, সেজন্য আপনাদের যেটা করতে হবে, প্রথমে আপনাদের সিলেক্ট করতে হবে যে আপনারা বিসিএস প্রস্তুতি নিতে চাচ্ছেন কিনা না অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতি নিতে চাচ্ছেন কিনা। যারা বিসিএস প্রস্তুতি নিতে চাচ্ছেন আপনাদের জন্য আমি বলবো যে একটি বিশ্বস্ত ভালো একটি কোচিং সেন্টারে আপনারা ভর্তি হয়ে যাবেন। সেটা আপনাকে ভর্তি হলে আপনার যেটা উপকার হবে, আপনি নিজে নিজে বাড়িতে বসে 1 দিন 2 দিন 3 দিন আপনি পড়লেন ঠিক মতো, কিন্তু 4 দিনের দিন দেখা যাবে আপনি আর লেখাপড়ায় মন দিতে পারছেন না। আপনাকে মোবাইল ডিস্টার্ব করবে, বারবার মোবাইল চালাতে ইচ্ছে করবে, বা আপনার পারিবারিক কোনো একটা কাজে আপনি ব্যস্ত হয়ে যাবেন। আমি বলবো আপনারা পড়াশোনার জন্য অন্তত 1টা বছরের জন্য হলেও আপনি গ্রাম ছেড়ে যান, গ্রাম ছেড়ে আপনি শহরে ওঠেন। আপনি যদি বরিশালের কোনো গ্রামে থাকেন সেখান থেকে বরিশাল শহরে চলে যান, আপনি যদি ঢাকার কোনো গ্রাম অঞ্চলে থাকেন ঢাকা শহরে চলে যান, আপনি যেখানেই থাকেন শহরে চলে যান, যেখানে কোচিং রয়েছে, যেখানে আপনি নিজেকে প্রস্তুত করতে পারবেন। বিশেষ করে লাইব্রেরি সুবিধা যা রয়েছে, লাইব্রেরি বলতে আমি বুঝিয়েছি যে লাইব্রেরিতে বই নিয়ে আপনি সকাল 6:30 থেকে 11টা পর্যন্ত, রাত্র 11টা পর্যন্ত আপনি পড়তে পারবেন। সেইটা হচ্ছে যে কোনো কোচিং সেন্টারে একটি লাইব্রেরি থাকে, সেখানে আপনি দেখবেন যে আপনার পাশে আপনার কিছু সিনিয়র ভাইরা বা আপুরা সারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে পড়তে আসছে লাইব্রেরিতে বসে। আপনিও যখন পাশে বসে তাদের পড়ালেখা করবেন, তখন আপনার ভিতরে যখন ক্লান্তি চলে আসবে, যে পড়তে মনে চাবে না, তখন তাদের দেখে আপনি অনুপ্রাণিত হবেন, আবারও আপনার পড়ার এনার্জি চলে আসবে, আপনার পড়তে ইচ্ছে করবে। তাই আপনি লাইব্রেরিতে পড়ার জন্য হলো আপনি অবশ্যই শহরে চলে যান, কারণ আপনি যে গ্রামে অবস্থান করছেন সেখানে অবশ্যই মোটামুটি ছোটো মানের কোচিং সেন্টার থাকলেও সেখানে কিন্তু লাইব্রেরি নেই। তাই আপনি অবশ্যই শহরমুখী হয়ে, যারা অনার্স শেষ করেছে শহরমুখী হয়ে অন্তত 1টা 1.5টা বা 2টা বছর থাকেন এবং 6:30 থেকে রাত্র 11টা পর্যন্ত আপনি লাইব্রেরিমুখী হয়ে থাকেন, তাহলে দেখবেন যে সফলতা আপনাকে খুঁজতে হবে না, সফলতা আপনাকে দেখা দিবে। তাই আপনাকে কষ্ট করতে হবে এটুকু। আর খরচের দিকে তাকালে চলবে না। আপনাকে 1-1.5 বছর 2 বছর একটু খরচ যদি শহরে থেকে করেন, সেক্ষেত্রে আপনি লাইফ সেটেল হয়ে যাবে। যদি একটা ভালো চাকরি পান সেক্ষেত্রে দেখবেন যে আপনি একটি চাকরি না থাকলে কতটা বেকারত্বের যে অভিশাপ, আপনি একটি বিবাহ করতে গেলেও একটি ছেলের সাধারণত আপনাকে পদে পদে অপমানিত হতে হয়, কারণ মেয়েপক্ষ চাকরিজীবী ছাড়া বিয়ে দিতে চায় না। সেক্ষেত্রে আপনি অপমানিত হতে হয় আপনাকে। এবং বিশেষ করে আমাদের যখন আমরা একটা চাকরি পাই তখন দেখবেন যে কত কদর বেড়ে যায়। একটি ছেলের অনেক অনেক ধরনের অফার থাকে, আপনি এর আগে যেগুলো আপনাকে বিয়ে দেয়নি তার থেকেও ভালো ভালো জায়গা থেকে আপনার কিন্তু বিয়ের প্রস্তাব আসবে। তো চাকরিটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই প্রিয় ভাই, আপনাদের জন্য বলতেছি যে আপনাদের জন্য চাকরি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা যদি চাকরি না পান, আপনাদের মা বাবা তারা কিন্তু বৃদ্ধ হয়ে যাচ্ছে, তাদের কিন্তু ভরণ পোষণের প্রয়োজন। তারা কতদিন আপনাকে ভরণ পোষণ করবে? তাই যতই কষ্ট হোক আপনারা একটু শহরে উঠে লেখাপড়া করেন। প্রিয় বোনেরা, আপনারাও লেখাপড়া করেন, কারণ আপনারা এখন অনেক এগিয়ে গেছেন। আপনারা লেখাপড়া করে আপনারাও কিন্তু চাকরি পাচ্ছেন। তো আপনারাও খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করবেন।
আপনাদের গ্রাম অঞ্চলে অনেকের বাধ্যবাধকতা থাকে, শহরে উঠতে দেয় না, বা অনেকে বিবাহ করে পারিবারিক চাপে পড়ে যায়। আপনাদের জন্য শহরে ওঠা অনেকের জন্য মুশকিল হয়ে যায়, যেহেতু আমিও গ্রামের ছেলে, আমি জানি। তো যদি আপনাদের এই ধরনের মনে হয়, তাহলে আপনারা আপনাদের এলাকায় যদি কোনো কোচিং সেন্টার থাকে, অন্তত সেখানে আপনারা লেখাপড়া করেন। আর যাদের সুযোগ আছে শহরে ওঠার, তারা শহরে উঠে যান, সেটা ভালো হবে। আর যারা এখন পর্যন্ত অনার্স শেষ করেনি, থার্ড ইয়ার বা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ার পড়তেছে, আমি তাদের বলবো যে থার্ড ইয়ার থেকে আপনারা লেখাপড়া শুরু করে দেন চাকরির। আপনারা যদি গ্রাম অঞ্চল থেকে অনার্স করেন, সেইখানে যদি কোনো কোচিং সেন্টার থাকে সেখানে ভর্তি হয়ে যান। আর যদি শহরে কেউ পড়তেছেন, অনার্স করতেছেন, তাহলে আপনি অবশ্যই সেখানে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থেকে আপনার পড়ালেখা শুরু করে দেন, সেটা আপনার জন্য কিন্তু অনেক ভালো হবে। আমি যেটা করেছি, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি। আমি যখন অনার্স ফাইনাল ইয়ারে উঠি, তখন থেকে লেখাপড়া শুরু করি, এবং আমি হচ্ছে একটি গ্রামের একটি প্রতিষ্ঠান থেকে, প্রতিষ্ঠানটি যদি একটি স্বনামধন্য একটি ভালো কলেজ, সেখান থেকে আমি অনার্স কমপ্লিট করি। যে যখন আমি অনার্স ফাইনাল ইয়ারে উঠি, আমার শিক্ষক যারা রয়েছিল অনার্সে, তাদের পরামর্শে আমি আমাদের এলাকায় একটি কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাই। সেখানে স্যারের সাপোর্টে, এবং আমি একটা বছর ছিলাম প্রায় সেখানে। থাকার পরে আমি অনেকটা চাকরির সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছি, বই সম্পর্কে ধারণা পেয়েছি, বেসিক মোটামুটি জেনেছি এক বছরে। তারপরে আমি যখনই আমার অনার্স শেষ হয়ে গেছে, আমি সাথে সাথে মাস্টার্সে ভর্তি হয়েছি বরিশাল বিএম কলেজে। সেখান থেকে আমি মাস্টার্সে ভর্তি হয়ে আমি মূলত একদিন ক্লাসও করিনি। আমি ওইখানে বিজনেস কনফিডেন্স শাখায় ভর্তি হয়ে সেখানে লাইব্রেরিটা বেশিরভাগ আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়েছে। আমি 6:30 থেকে সকাল রাত্রে 11টা পর্যন্ত ওখানে পড়েছি। লাইব্রেরিটা অনেক গুরুত্বপূর্ণ হয়েছে, কারণ আমার পাশে যে পড়েছে তার দেখা দেখি আমারও লেখাপড়া হয়েছে, সেক্ষেত্রে আমার লেখাপড়াটা ওখান থেকে অনেক ইমপ্রুভ হয়েছে। তারপরে হচ্ছে আমি ওখানে কোচিংও করেছি সব মিলিয়ে, এবং পরীক্ষা দিয়েছি ওখানে। সব মিলিয়ে আমার অনেক উপকার হয়েছে এটা। তো আমি বলবো আপনারা একটা কোচিংয়ে মোটামুটি একটা ইনভলভ হয়ে যান, পাশাপাশি বইগুলো কেনেন। বই আমি যেগুলো পড়েছি, আমি আমারও এর আগে একটা ভিডিওতে বলেছি, তবে আজকেরও বলে দিচ্ছি। আমি বই পড়েছি হচ্ছে ইংলিশের জন্য মাস্টার, বাংলার জন্য অগ্রদূত, এবং যশ সিরিজের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক বিষয়াবলী। গণিতের জন্য আমি মূলত তেমন কিছু বই কিনি নাই। গণিতের জন্য আমি মূলত ক্লাস 9, 10, 8 আমি অনেক আগে থেকে প্রাইভেট পড়েছি, প্রায় 5 বছর অনার্স লাইফ চলাকালীন অবস্থায়। সেখান থেকে আমার অনেকটা আয়ত্তে চলে এসেছে। তা আমি 8, 9, 10 এই অঙ্কগুলো মোটামুটি পারি ভালোই, আমি ওইগুলোই বেশি ফলো করি। আর আপনাদেরও আমি বলবো যে ম্যাথটা মূলত 8, 9, 10 এই ক্লাসগুলো যদি আপনি ভালো করে করতে পারেন, তাহলে আর কোনো এক্সট্রা কোনো বই না কিনলেও চলে। তারপরে আপনার যদি লাগে, আপনার খায়রুল একটি বই রয়েছে গণিতের জন্য, সেটা আপনারা দেখতে পারেন। আর হচ্ছে যে বিষয়টা বলছি, যে আপনাদের প্রস্তুতি নিজেদের উপরে। আপনারা যদি একটু সময় দিয়ে ধৈর্য সহকারে পড়তে পারেন, তাহলে অবশ্যই সফলতা আসবে। কারণ চাকরির লেখাপড়াটা একটু সময় নিয়ে করতে হয়, অনেক ধৈর্য থাকতে হয়। কারণ আপনি যখন লেখাপড়া করতে করতে চাকরি পরীক্ষা টিকবেন না, তখন আপনার ভিতরে একটা হতাশা চলে আসবে। তখন আপনাকে ভেঙে পড়লে চলবে না, বারবার আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। অনেকে আছে যে 3বার 4বার বিসিএস দিয়েও হয় না, তারপরে পরের বার হয়ে যায়। তো হাল ছাড়লে চলবে না। এবং অন্যান্য প্রাইমারি চাকরি পরীক্ষা অনেকবার দিয়েছে আমার পরিচিত, হয় না, কিন্তু তার বিসিএস হয়ে গেছে চেষ্টা করতে করতে। তো এভাবে কিন্তু আপনাকে একটা দিক নিয়ে পড়ে থাকলেও হবে না, আপনাকে সব দিকে চেষ্টা করতে হবে। আপনি 20 গ্রেড আর 16 গ্রেড হোক, আর 9ম গ্রেড হোক, আর 10ম গ্রেড হোক, আপনি সকল গ্রেডই আবেদন করবেন। আবেদন করে পরীক্ষা দিতে থাকবেন। পরীক্ষা দেওয়াটাও একটা অভিজ্ঞতা। পরীক্ষা দিতে দিতে আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, এবং আস্তে আস্তে একদিন দেখবেন যে আপনি নিজেই টিকে গেছেন। আর একটা বিষয়, লাইভ এমসিকিউতে আপনারা জয়েন হয়ে প্রতি সপ্তাহে একটা পরীক্ষা দিতে পারেন। লাইভ এমসিকিউতে মূলত কোর্স না কিনেও প্রতি সপ্তাহে শুক্রবার একটা ফ্রি পরীক্ষা দেওয়া যায়, সেটা দিয়ে আপনি নিজেকে যাচাই করে নিতে পারেন যে আপনি কতটা প্রস্তুত। এরপরে যখন আপনি মোটামুটি প্রস্তুত হয়ে যাবেন, লেখাপড়া নিয়ে অনেক বই মোটামুটি আপনার কমপ্লিটের পথে থাকবে, তখন আপনি একটি লাইভ এমসিকিউ কোর্স কিনে সেখানে আপনি নিয়মিত পরীক্ষাগুলো দিতে পারেন। সেক্ষেত্রে আপনার অনেক উপকারে আসবে। আমি যে গাইডলাইনগুলো দিচ্ছি, সেগুলো আশা করি আপনাদের অনেক উপকারে আসবে।
আপনারা যারা একদম নতুনভাবে শুরু করতে চাচ্ছেন এভাবেই শুরু করলে আপনাদের জন্য ভালো হবে। আর একটি বিষয় রয়েছে, আপনাদের সিলেবাস বুঝে পড়তে হবে। সিলেবাস না বুঝে যদি পড়েন সেক্ষেত্রে আপনাদের তেমন বেশি উপকার আসবে না, কারণ সিলেবাস অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিসিএস যারা শুরু করতে যাচ্ছেন, বিসিএসের সিলেবাস নিয়ে আমি অবশ্যই একটি ভিডিও বানাবো পরবর্তীতে, কিভাবে আপনারা পড়বেন সিলেবাসটা নিয়ে আমি সম্পূর্ণ একটি ভিডিও দেব। আর আরেকটি বিষয়, বিসিএস সিলেবাস ধরে যারা পড়ে এবং বিসিএস পিলিতে যারা একবার উত্তীর্ণ হওয়ার ক্ষমতা রাখে তারা একটি চাকরি পাওয়ার ক্ষমতাও রাখে। কারণ বিসিএসের সিলেবাস যেগুলো রয়েছে অন্যান্য সরকারি চাকরির সিলেবাসেও ওই অংশগুলো রয়েছে। তাই আপনারা বিসিএস শুরু করতে পারেন, সেক্ষেত্রে আপনার বিসিএস না হোক কিন্তু অন্য একটি চাকরি কিন্তু হয়ে যাবে। তাই বিসিএস কেন্দ্রিক লেখাপড়াই আপনাকে আমি করার জন্য পরামর্শ দিচ্ছি। বিসিএস আপনাদের হোক বা না হোক কিন্তু যে কোনো একটা হয়ে যাবে। তো আজকের এই পর্যন্তই আমি আলোচনা করতে চেয়েছিলাম যে আপনারা নতুন অবস্থায় কিভাবে শুরু করতে চাচ্ছেন বা শুরু করা যাবে। আর আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন যে আমি 18তম শিক্ষক নিবন্ধনে আমানুল্লাহ কলেজ ভান্ডারিয়ায় জয়েন করেছি। এখন আমার টার্গেট হচ্ছে সামনে বিসিএস রয়েছে। আমি বিসিএসের জন্য নিজেও লেখাপড়া করতেছি এখনও। আমি কিন্তু একাডেমিক শেষ হওয়ার সাথে সাথে আমার যেহেতু চাকরি হয়েছে, আমার বিসিএসের জন্য অনেক লম্বা পথ এখন অনেক সময় রয়েছে। তা আমি এই বিসিএসের জন্য লেখাপড়া করি এবং ফাঁকে ফাঁকে আপনাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারাও এখান থেকে উৎসাহিত হন, কীভাবে আপনারা প্রস্তুতি নেবেন এই সংক্রান্ত ভিডিও আমি মাঝে মাঝে দেব। আর আমি যতটুকু সময় পাবো ততক্ষণ আপনাদের নিয়ে থাকবো ইনশাল্লাহ। তো আজকের এই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। আমি আব্দুল আল মামুন, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, আমানুল্লাহ কলেজ ভান্ডারিয়া।